সরবরাহ ব্যবস্থার দুর্বলতাই মূল্যস্ফীতির অন্যতম বড় কারণ বলে মন্তব্য করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, কয়েকটি জরুরি নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থায় নজরদারি জোরদার করা হচ্ছে। সিপিডি আয়োজিত এক সংলাপে বিশেষজ্ঞরাও সরবরাহ ব্যবস্থার কাঠামোগত সংস্কারের তাগিদ দেন। আরও জানাচ্ছেন গোলাম কাদের উপর। খাদ্যপণ্যের বাড়তি দাম শুধু উৎপাদন খরচ বাড়ার কারণে নয়, বরং সরবরাহ ব্যবস্থার অদক্ষতা, বাজার কাঠামোর দুর্বলতা এবং ব্যবসায়ীদের যোগসাজশের কারণেও বাড়ছে। এমন তথ্য তুলে ধরে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলছে, এসব মূল্যস্ফীতিতেও প্রভাব ফেলছে। সিস্টেমেটিক এতে উদ্ভাবন করতে হবে। আলোচনায় বিশ্লেষকরা বলেন, শুধু মধ্যস্বত্বভোগী নয়, উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে দক্ষতা, স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিত করা দরকার। বাংলাদেশের অ্যাগ্রিগেট ডিমান্ড কনসিস্টেন্টলি বাড়ছে। কেন? কারণ ডিমান্ডটা রাতারাতি বাড়ে না। যেটা সমস্যা হচ্ছে ফ্লাকচুয়েশনসের প্রাইসের, সেটা আসতেছে হলো আমার সাপ্লাই ডিসরাপশন থেকে। এখন 3% যদি আমার সাপ্লাই বাড়ে আর ডিমান্ড যদি আপনার 1.5% 2% বাড়ে, তাহলে প্রাইস তো কমার কথা। কমছে না একটা কারণেই, কারণ ওই যে আপনার সাপ্লাই আসছে এত হাই কস্ট। তাহলে কেউ কিন্তু যা কস্ট আসবে তার থেকে নিচে প্রাইস চার্জ করতে পারবে না। বলে আমি কস্ট ড্রাইভ যদি ডাউন না করতে পারি, কোনোভাবে আমি প্রাইস নামায় নিয়ে আসতে পারবো না। ফুড গ্রেইন প্রোডাকশন প্রায় 5 কোটি টন এর মতো, তার 10% হলো অন্তত 50 লাখ টন গোদামে মজুদ রাখার মতো সুযোগ সৃষ্টি করা দরকার। তো সেটা হচ্ছে না। এসব পরামর্শের সাথে একমত হলেন বাণিজ্য মন্ত্রীও। বললেন, সরবরাহ ব্যবস্থাকে দক্ষ ও ব্যয় সাশ্রয়ী করার কথাও। আমাদের এখানে ফুড ইনফ্লেশন কমাতে হলে লজিস্টিক কস্ট কমাতে হবে, ইনপুট কস্টের উপর কন্ট্রোল রাখতে হবে, এবং প্রোডাক্টিভিটি আমরা যত বাড়াবো তত ফার্মারের এবিলিটিও আসবে, সে এগ্রিগেট ভ্যালু তত বেশি পাবে। মূল্যস্ফীতি এখন নয়ের ঘরে, যা সবার জন্যই বড় মাথা ব্যথার কারণ বলেও মন্তব্য করেন বাণিজ্য মন্ত্রী। So we are taking it. গোলাম কাদের প্রভু, এটিএন নিউজ, ঢাকা।